মানু আর ওর বাপি যাচ্ছে বাজারে, কারণ মানুর এই মাসের ভাতার টাকাটা ঢুকেছে কি না, কিন্তু ঢোকেনি টাকাটা। যাই হোক, দেখো এদের ট্রিটমেন্ট তো 1,000 টাকায় হয় না, তো ওই মানে সব ভাতা সামনের মাসেতে তো চালু করবে, কিন্তু এদের এই টাকাটা আর কি, আমি প্রত্যেকটা পেশেন্টের কথাই বলছি। তো মানু এসে বলছে মা টাকাটা ঢোকেনি, তো ওর অ্যাকাউন্টে মাত্র 300 টাকা ছিল, তো সেই 300 টাকাটাই ও তুলে নিয়ে এসছে আর কি। আর সবজি কি কি? পাউরুটি অনেকদিন, সত্যি রে অনেক। বেগুন একটা বেগুন ভেলোরে একটা বেগুন 20 টাকা, শাক 10 টাকা আটি। শাক 10 একটা বেগুন, দেখি গাছের বেগুনটা নিয়ে গিয়ে বাজারে পরের দিন। কই গাছের বেগুন হয়েছে বড়? গাছে একটা বেগুন হয়েছে, পরের দিন নিয়ে গিয়ে বাজারে বসে লাগুলা লাগছে কেন ক্যামেরাটা? কি বলছিস না? হ্যাঁ, পরের দিন বাজারে নিয়ে গিয়ে বসে থাকবো। পরের দিন হ্যাঁ, একটা বেগুন একটা বেগুন নিয়ে পরের দিন বাজার। একটা বেগুন ফ্রিজে রাখবো, আবার একটা বেগুন হলে নিয়ে বাজারে বসলে অনেক টাকা, 10 টাকা। এই একটা 20 টাকা। এটা 20 টাকা। তাও কি পোকা চোকা 100 টাকা কিলো। কই পোকা চোকা? হ্যাঁ ছিল, আমরা তাও বেঁচে বেঁচে ভালো বেঁচে। এই বেগুনটা 20 টাকা, কি দাম জিনিসের। আর একটা খেতে পারলে শাক আর কি মাছ আনছিস? না খাবে না। মাছ আনো নাই? কেন? ভালো মাছ নেই? তো এই যে সকালে রুটি আর মিষ্টি আনলো মানুর বাপি, বললো সকালবেলা অনেক দিন পরে, তো চলো সবাই এক এক করে দিই। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 9:30। পুরী কি গরম, সকালবেলা গরম, বিছানা সব গুছানো, সব পরিপাটি করা হয়ে গেছে। কোনো রকম ভিডিও করিনি, কারণ ফোনে কথা বলছিলাম আর কাজ করছিলাম, তা ভিডিও করব কি করে। কাজল ফোন করেছিল, তো ফোন হয় মোটামুটি, কথা কম বেশি তো হয়। তো হচ্ছে আমার পুচু ফোন করেছে, পুচু বলছে কি ও 2 দিন ধরে, আমি কথা বলিনি, ও দিদিভাই কথা বলেছিল আগের দিনকে, আমি দেখেছি। তো পুচু ফোন করে বলছে কি আমার কথা কি ভুলেই গেছো? তো এই করতে 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 ওর বাপি বলছে সেই আমি বাজারে গেছি, তখন দেখলাম কাজল ফোন করেছে, বাজার থেকে এসে দেখি এখনও কথা বলছো। তো কথা বলছিলাম আর বিছানা টিছানা সেই ফাঁকে গুছিয়ে নিয়েছি, কোনো রকম ভিডিও করিনি। তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আমি তোমাদের সাথে কথা বলছি। একটুখানি চা ছিল এই যে লাস্টে, তো ওটা গরম করে নিয়ে আসলাম। চা খাওয়াটা হচ্ছে একটা শান্তির জায়গা, মানে শান্তির জিনিস। চাটা খেতে খেতে 2 মিনিট ফোন দেখে, ওদের তো 2বার করে ওদের চা রুটি মিষ্টি সবারই খাওয়া কমপ্লিট, আমার একটু চা ছিল লাস্টে, ওটা গরম করে নিয়ে আসলাম। তো তোমাদের সাথে দুটো কথা বলেই তারপরে বোতলগুলোতে সব আগে জল ভরবো, বোতলে জল না থাকলে সব মানে রেগে ফুলে যায়। বিশেষ করে মানুর বাপি, আমার মানু অত না, মানু ড্রামের জলও খেতে পারে, কলের জলও খেতে পারে, মানুর বাপিও খেতে পারে, আমি পাই না। কিন্তু যাই হোক, সব বোতলগুলোতে আগে জল ভরে রাখবো, ছেলে মানুষেরা একটু জল ভরা না থাকলে রাগই করে প্রত্যেকটার বাড়িতে। তো আগে জলগুলো ভরে তারপরে সব কাজ শুরু করি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মানে সকালবেলায় মানু বলছে মা ঘরে থাকা যাচ্ছে না, এত গরম। তো আমি বলছি বাইরে হাওয়া দিচ্ছে, তুই একটু বাগানের দিকের থেকে ঘুরে আয়, তারপরে মানে একটু ঠান্ডা হোক ঘরটা, তারপরে পড়তে বসিস। কারণ তোমরা তো জানোই, যেটা বললাম ভিডিও শুরুতে, যে 300 টাকাটা তুলে নিয়ে এসছে, কারণ ওর বাপি তো আজকে কতদিন দেখতেই পাচ্ছ, মানে টিকিটের জন্যও যেতে পারছে না, তো মালিক টিকিটের টাকা পাঠিয়েছে, সেখান থেকেই আর কি, সেখান থেকেই বাজার। ছেলে মানুষ বাড়ি থাকলে টুকটাক তো খরচা হবে, আর আমাদের সবই কেনা, জলটাও পর্যন্ত কেনা, আর দোকান থেকে তো তেল হলুদ লবণ ছাড়াও তো মাছ মাংস চাল সবই তো কিনতে হয়, তাই না? তো মানুকে বললাম বাবা একটু হাতটা টানাটানি, ওই 300 টাকা আছে ওটাই তুলে দে। তো মানু ওটাই তুলে দিল, আর দেখতেও গেছিলো এই মাসে ঢুকেছে কিনা। তো এই মাসে এদের টাকা ঢোকেনি, ভাতার টাকা। আর আমাদের টাকার কথাটা সেটা বড় প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ওদের ট্রিটমেন্টের জন্য ওদের যে 1,000 টাকা দেওয়া হয়। যাই হোক, আমি তার প্রত্যেক মাসে ইউটিউব থেকে পেমেন্ট পাই না, তোমরা জানো। 3 মাসের মাথায় $100 হয়, এবার $100 কত হয় সেটা তো তোমরা জানো, 4 মাসের মাথায় গিয়ে পাই। তো এই হচ্ছে কথা। তো এইদিকে জল টল ভরে সব কিছু কাজ গুছিয়ে, রান্নার সরঞ্জাম গুছিয়ে, মানু এইদিকে স্নান করতে যাবে। ও প্রত্যেক দিনই স্নান করার আগে ফুল তোলে। এই বেল ফুল গাছটা আমার বাবার বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম প্রায় 3-4 বছর পরে, এখন বেশ ভালোই রোজ অনেকগুলো করেই ফুল ফোটে, ডেলি 6-7টা করে ফুল ফোটে, কোনো দিন 8টা-10টাও ফুল ফোটে, তোমাদের হয়তো দেখানো হয় না। আমি বললাম যে মানে ঘরের ঠাকুরকে তুই দিবি ফুল, আর হচ্ছে দোকানে তো আমাদের সব কিছুই আছে, গণেশ লক্ষ্মী, তারপরে বড় মা, আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সব ঠাকুরই আমাদের দোকানে আছে, আর লক্ষ্মী গণেশ তো আছেই, সেটা তার বলার মধ্যে নেই। তো মানু ফুলগুলো তুলে ও দাদুর কাছে দোকানে রেখে দেয় প্রত্যেক দিন। তো আজকে তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। ওই দেখো কালকে যে ক্যাথাটা মেলে রেখেছি,
তো ওই যে ক্যাথাটা ধুয়ে দিয়েছিলাম, তো ওটা আজকে শুকিয়ে গেছে পুরোপুরি। আজকের ভিডিওটা না মানে কেমন যেন একটা হয়ে গেছে, মানে ঠিকঠাকভাবে যে রান্নাবান্না করব, মানুর বাপির এদিকে টিকিট হচ্ছে না, তো টিকিটের টেনশনেই কিন্তু আজকে ভিডিওটা সেরকমভাবে হয়নি। একবার এখানে ফোন করছি, একবার ওখানে ফোন করছি, মানে সবাইকে ফোন করছি টিকিটের জন্যে, যে টিকিটটা যদি হয়, তো দেখছি কোথাও থেকেও টিকিট হচ্ছে না। তো মানুর বাপি এই যে বাজারে গেছিলো, মেয়ে অনেক দিন ধরে বলছে লিচু তো কবেই উঠে গেছে, তো আমাদের বাড়ি আজকে ফার্স্ট টাইম লিচু আনলো। বলছে ওর বাপি বলছে আমি চলে গেলে তুমি আনবেও না আমি জানি, আর সেরকম একটা আমি বাড়ির থেকে বেরোই না তোমরা জানো। তো ওর বাপি এর জন্যই বলছে আজকে না হোক 2-1 দিনের মধ্যে তো নিশ্চয়ই টিকিট হবে, যে দিক দিয়েই হোক চলে যেতে পারবো। যাই হোক, আমি এদিকে দেখো রান্নাবান্না করে দরজা জানলার পর্দাগুলো সব ধুয়ে দিলাম। সেই ভেলুরের থেকে এসেছিলাম, বিয়ে গেল, বাবার বাড়ি সব কিছু কাটানো মাটানো, তখন আর ধোয়া হয়নি, বাইরে বের করে রেখেছিলাম। মানুষ সব জামাগুলো মানে ভালো জামাগুলো ধুয়ে তুলতে হবে। তো এগুলো মেলতে না আমাদের এখানে আজকে বিজয় মিছিল হয়েছে। তো বিজয় মিছিল এসছে, দিদি আমাকে রং দিল, মানে আমাদের এখানকার যে গ্রামের মেম্বার ওই দিদি, মানে কথা হচ্ছে যেই আসুক যেন শান্তি বজায় থাকুক, আমাদের রং দিতে এসছে, আমরাও রং নিয়েছি, কারণ এটা একটা আনন্দর দিন, যেই আসুক যেই সরকারই আসুক। তো না করিনি, এরকম মানুষ অনেক আগেই স্নান হয়ে গেছে, আমরা এখন স্নান করে নেবো, স্নান করে ভাত খাবো। আমাদের দোকানের সামনে মানে বোম টোম আর কি ফাটাচ্ছিল আর কি। তো বললাম না সারাদিন ভিডিও কেন করতে পারিনি কি, সবটাই তোমাদের বলবো, কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু করেছি। মানে একটুখানি হয়তো আজকে ওই টিকিট ফিকিট নিয়ে এইসব ঝামেলা, বিজয় মিছিল নিয়ে মাঝে মধ্যে সবারই হয়ে যায় একটু, কিন্তু সংসারের মধ্যে কাজের এই দিক ওই দিকটা হয়ে যায়, কেমন জানি একটা আজকে হয়ে গেছে। আর বিশেষ করে আমার ভিডিওর কারণে আজকে এরকম সমস্যা হয়ে গেছে। আমার এরকম সমস্যা কোনো দিন হয় না। আমি মানে ছোট থেকেই যেইটুক করি, যেখানে যেইটুক কাজ করি, আমি সময়টা খুব দাম দিই। আর তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করো। আজকে ভিডিও পোস্ট করতে নিয়ে যে মানে কী যে হয়েছে সবটাই তোমাদেরকে আমি অন ক্যামেরায় বলবো। তো ভিডিও একটা ওইখানে দেখো দিনের শেষে আমি 50 টাকা পাই, তাতেও মানে যেন কি ওটা আমার মেয়ের 4 মাসের মাথায় যখন ওই টাকাটা আমি পাবো, 1 মাসের হয়তো ইঞ্জেকশনের দাম হবে। আমার টাকায় কিন্তু কোনো সংসার বা কোনো কিছু চলে না। সংসার চালানো যেটা মানুর বাপিই করে। ও হচ্ছে সংসার চালানো বলতে সবাই মিলেমিশেই আমরা আর কি করি। ও বন্ধনের কিস্তি, গাদা লোন, এইগুলো তো ও একটু মোটামুটি টেনে দেয় বলে, তাই আর কি কোনো রকম চলি দিন আনা দিন খাওয়ার মতন। আর আমার টাকার কথা তো ওরকমই, 3000-2000 ভিউজে কি হয়। তবু ভাবি কি এটা একটা আমার ভালোবাসার জায়গা, তোমরা আমাকে ওয়েট করো, প্রত্যেক দিন 5টার সময় ওয়েট করো। আর যেদিনকে ভিডিও না দিই আমাকে সঙ্গে সঙ্গে তোমরা মেসেজ করো কেন আমি ভিডিও দিইনি। যাই হোক, কাজগুলো আমার আজকে এলোমেলো হয়ে গেছে, কিন্তু বিকালের পরের থেকে সেই কাজগুলো সবই গুছিয়েছি। হয়তো বিকালের পরের থেকে আমার একটু মানে চাপ হয়ে গেছিলো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, গ্যাস মোছা। আমি কিন্তু গ্যাসটা ওই সবসময় রাত্রিবেলায় মুছি, কারণ সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলায় গ্যাস মুছি রোজ। তোমরা আগের ভিডিওতেও দেখেছো হয়তো, মাঝে মধ্যে একই রকম কাজ ভিডিওতে ভালো লাগে না, নতুনত্ব। আর দেখো আমার এইটুকুই একটা টিনের বাড়ি, আর কিছু নেই। তোমাদের সাথে নতুন প্রত্যেকদিন কিছু প্রেজেন্ট করলে সেটা ভালো লাগে, আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই যে ঘর করব বা মানুষে দেখি আর কি, বড় বড় যারা ইউটিউবার ঘর করে সেই ভিডিও ছাড়ে কত মাস ধরে, কিন্তু আমার তো এই মানে ভাঙা টিনের ছাপড়া ঘরটাই তোমাদের দেখতে হবে, জানি না কতজন আর ভালো লাগবে। এখন বাজে প্রায় 8:15 বাজে, মানুকে পড়িয়ে গেল, আমি ঘরে ঢুকলাম। তখন দেখলে না যে চা করছিলাম, চা করতে করতে ঝড় ছুটে গেছে। তো অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেখলাম কৃষ্ণনগরে, মানে কেয়া কাকিমাদের বাড়ি ওই দিকটাতে দেখলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু সেই তুলনায় আমাদের এদিকে কম হয়েছে, ওইদিকে মানে বিকালে হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দেখলাম। তো আজকে যেন ভিডিওটা না কেমন যেন খাপছাড়া হয়ে গেছে, এরকম ভিডিও ভালো লাগে না। কারণ একেতে মানুষ বাপির টিকিট হয়নি, ওর মন মেজাজ খুবই খারাপ। তারপরে মালিককে বলছে যে মানে 3-4 দিন পরে মানে প্লেনের টিকিট, ও প্রচণ্ড দাম। আর মানে এত আসার সময় যেমন কষ্ট, যাওয়ার সময় ঠিক সেম কষ্ট। তো আমাদের কিন্তু তৎকাল মারে ওই 10টার দিকে মারে, তো 11টার দিকে পিন্টুদা টিকিট করে দেয় আমাদের যাওয়া আসার। দেখো যখন টিকিট হয় না পিন্টুদাও করে দেয়,
পিন্টুদা বলেছে কালকের দিনটা আমি দেখবো, যদি না হয় আমি আর পারবো না, রাজীবদা তুমি অন্য জায়গা থেকে করো। মালিকও পারছে না, অনেক জায়গার থেকে চেষ্টা করছি। তারপরে যেখানে গাইঘাটা কুরিয়ার সার্ভিসে মানুষ যে ইঞ্জেকশন আসে উনিও করে, উনার একটা ভাগনা যেন থ্যালাসিমা, তোমাদেরকে ভিডিওতে বলেছি। তো সবাই চেষ্টা করছে কিন্তু কোথাও টিকিট পাচ্ছি না। তো আজকের ভিডিওটা কেমন যেন খাপছাড়া হয়ে গেছে, ওই একটা মানে টেনশন ছিল, টিকিট 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 হচ্ছে না, মানে ও খ্যাচকাচ করছে যে আমার আর ভালো লাগছে না বাড়িতে কাজে না গেলে। বোঝোই তো ছেলে মানুষের হাতে পয়সা করি না থাকলে যেটা হয়। তো ওই একটা টেনশনে তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া করলাম। তারপরে ভিডিওটা আমার আজকে একেতেই ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, গরম হয়ে যাচ্ছে ফোনটা, কোনো সুইচে কাজ করছে না। ভিডিও সেই মানে 2টোর সময় ভিডিও খেয়ে দিয়ে আমি 2:30টার সময় ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে কমপ্লিট করেছি 2:30টার মধ্যে। 3টের সময় আপলোডে বসিয়েছি, মানে 4টে বেজে গেছে, হচ্ছে না। আবার করেছি 2বার করে। আর তোমরা তো জানো আমি আমার কতটা টাইম মানে ভাবি কি তোমাদের সময়টাকে দাম দিই, সে আমার যেইটুক ভিউজ হোক আমি সময়টাকে দাম দিই। আজকে আমার ভিডিও পোস্ট করতে গিয়ে মানে আমি 2:30টার থেকে 5টা অবধি নাজেহাল হয়ে গেছি। দুইবার ভিডিও পোস্ট করেছি, কিছুতে ছোট ভিডিও, তাও মানে আমার ভিডিও পোস্ট হচ্ছেই না, কিছুতেই পোস্ট হচ্ছে না। কেন এরকম হচ্ছে, সুইচে কোনো কাজ করছে না। তারপরে এই করতে করতে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন। তারপরে ঠিক 5টা বাজার 5 মিনিট আগে আমি ভাবছি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিই যে নেটওয়ার্কের সমস্যার জন্য ভিডিও পোস্ট হচ্ছে না। তারপরে দেখি ভিডিও পোস্ট হয়েছে, একটা পাবলিক করে রেখে দিয়েছি, মানে পাবলিক করিনি, ওইটা দেখি কেবল হচ্ছে মানে আমাদের তো ভিডিও ঠিকঠাক আছে কি না আছে একটা মানে আসে আর কি, যে ভিডিওটার মধ্যে কোনো সমস্যা আছে কি না আছে। এখন দেখে এসছে, আমি মানুষ দেখ এতক্ষণে ভিডিও ডাউনলোড হলো। তো আর একটা মানে ওই যেটা বলে আর কি পাবলিক করে রেখে দিয়েছে, আর একটা ভিডিও পোস্ট হয়েছে। ভিডিও পোস্ট করতে গিয়ে 2:30টার থেকে পুরো 5টা অবধি আমার আজকে আমার ভিডিও যেন মানে সব কিছু পরিপাটি না থাকলে ভিডিও ভালো লাগে না। তো হচ্ছে আজকে ভিডিওটা কেমন হয়ে গেছে। আর আমি 5টার মধ্যে ভিডিও কোনোদিন জানতে পারবে মানে কোনো কারণে যদি 5টার পরে ভিডিও দিই হয়তো ভাববে এরকমই নেটের কোনো ইস্যু হচ্ছে, না হলে আমি আমার সময়কে খুব মূল্য দাম দিই। আর তোমরা ওয়েট করো, 5টায় আমার ভিডিও না দেখলেই 5টা 10-এ সবাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, বোন বা দিদি কেন আজকে ভিডিও দিলে না। তো আমার কোনোদিন দেখোও নি, যতই সময় ব্যস্ত থাক, আমি এখন যেমন দেখো একটু ফেসবুকে ইনস্টাগ্রামেও কাজ করছি, জানি পারবো কি না পারবো, সময়ের অভাবে আমি পারি না। কারণ মানুষ পড়াশোনার দিকটা আগে নাই, ওর মামা ওর বাপি আমার মানে এমনি গালাগালি দেয়, মুখ করবে আরও মুখ করবে। তো তার ফাঁকেও আমি ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিওগুলো এডিটিং করি, সবটাই তো এক হাতে করি। ওর বাপি আছে বলে হয়তো তাই পাচ্ছি, কারণ যেমন মনে করো আজকে আমি শাকটা রান্না করেছি, মানু বলছে আমি খাওয়া দাওয়াটাও শেয়ার করতে পারিনি। তারপরে বিজয় মিছিল গেছে, রাস্তা দিয়ে নানান ঝামেলা। তোর বাপি আছে বলেই হয়তো আমি তোমরা দেখতে পাচ্ছ। আমার ফেসবুকে হচ্ছে রিমি রূপা আর ইনস্টাগ্রাম হচ্ছে রিমি দাস। তো সব কিছু করতে পারছি যেহেতু তোর বাপি আছে। আর 1-2 দিনের মধ্যে যদি টিকিট হয়ে যায়, কালকে টিকিট মারবে, পরশুদিন চলে গেলে তখন হয়তো পারবো না। তবু যতটা পারবো চেষ্টা করবো। তোমরা যদি ফেসবুকটা একটু ফলো করো বা ইনস্টাগ্রামটা একটু ফলো করো, দেখতে পারবে। তো বিয়ের ভিডিওগুলো সব এডিটিং করে ওখানে ছাড়ছিলাম। তো বিয়ের ভিডিও নিয়েই বিকালবেলা দিদি আমরা সব মজা করছিলাম। ইনস্টাগ্রামে একটা ভিডিও আমার মানে ভিউজ হয়েছে, তো দিদি বলছে কি রূপা এই ভিডিওটা মানে মনে হচ্ছে বেশি ভাইরাল হয়েছে, 20,000 ভিউজ হয়েছে। আমি বলছি দিদি আমি না ইনস্টাগ্রাম করি না, বিশেষ করে ইনস্টাগ্রাম করি না। তো তোমার দেওয়ার আছে বলে ইনস্টাগ্রাম ফেসবুকটা হয়তো আমি করতে পারছি, কারণ সত্যি সময় লাগে। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের পাশে কেউ থাকে বা ওই হয়তো আজকে বাপি আছে বলে আমি পারছি। তো এই হচ্ছে কথা। আজকে ভিডিওটা কেমন হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, তোমরা আমাকে এই যে কমেন্ট করো না যে রূপা তোমার একদম টাইম একদম সেট। আমি আজকে মানুষ বিএমটির থেকে তোমরা দেখছো, আমি একদম খাওয়া দাওয়া রান্না বান্না সব ঘড়ির কাটায় দেখি কাজ করি। এই যে কারেন্টটা চলে গেছে না, এতক্ষণ আমার গ্যাস ট্যাস সব মোছা হয়ে যেত, শুধু কটা এখন ভাত করব, তারপরে রান্নাঘরটা গোবর দেবো। তো এর জন্য তোমরা আমার বাসি কাজ দেখতে পারো না। এখন গিয়ে ভাত বসাবো, ভাত বসিয়ে তারপরে গ্যাস ট্যাস সব মুছবো। দুপুরবেলা কিচ্ছু করিনি, বললাম না এক ভিডিও মানে ভিডিও আপলোডে বসিয়ে আমি পুরো পাগল হয়ে গেছি। 2.5 ঘন্টা কেন ভিডিও পোস্ট হচ্ছে না। তারপরে কাজ করিনি, তারপরে টিকিট হয়নি, ওই একটা এদিকে বিজয় মিছিল বেরিয়েছিল। তো হচ্ছে ওই একটা মানে আর কি দেখছিলাম রাস্তায়, যেই আসুক আমরা হচ্ছে আমাদের সেই কাজ করার খেটে খেতে হবে, কাজ করে খেটেই খেতে হবে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এখন কটা ভাত বসাই, ভাত বসিয়ে তারপরে হচ্ছে কি বলো বুড়ি
বুড়ি বলেছি রেখে গেছে ধর বলে চলে গেছে। তো হচ্ছে ওই খাতা মাতা সব ঠিক করছিল, ও একটু পড়াশোনার চাপ আছে তো যতই হোক বাবা বাড়ি নালে দেবে। আজকে রানার মা পর্যন্ত বলছে, অনেক কথা বকে ফেললাম যে মানুকে তো বাড়িতে সবাই পাখি বলে ডাকে, যে পাখিকে তো দেখাই যায় না। তো আমি বলছি সবার মানে আমার ছোটো ভাসুরও বাড়ি এসছে, গুজরাটে থাকে, টিকিট পাচ্ছে না যাওয়ার। তো আমি বলছি সবারই মানে ছেলে মেয়েদের দেখা যাচ্ছে না, সবার বাবা বাড়ি এসে সবাই ভয়তে ঘরের ভিতরেই থাকে, মানুও ঘরের ভিতরেই থাকে। আর 2 বেলা করে গায়েঘাটা পড়া, বাড়িতে পড়া, অনেক আর কি। স্কুল নেই তাতে কি আছে, স্কুল তো ছুটি, গরমের ছুটি। তো অনেক বকে ফেললাম 6 মিনিট। সত্যি বলছি, এটা মানে অন ক্যামেরায় বলা না, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে রূপা সত্যি তুমি মানে এত টাইম ভাবে, যেদিনকে 5টায় ভিডিও আসবে না কোনো কারণে, সে অসুবিধা তো হতেই পারে, বা মানুষের শরীর তো প্রত্যেক দিন ভালো থাকে না, যারা সরকারি সার্ভিস করে তারাও কিন্তু ছুটি পায়। তো সেরকম আমাদেরও তো একটু মন মেজাজ ভালো বা সংসারের নানান রকম সবটা মিলেমিশেই থাকতে হয়। তো হয়তো সেই কারণে ভিডিও না আসলে ভাববে ভিডিও আসবে না, না হলে কিন্তু একদম 5টায় ভিডিও আসবে। আমার এই দেখো 9টার সময় ইঞ্জেকশন দেওয়া, মেয়েকে খাওয়ানো, রান্না বান্না সব কিছু কিন্তু আমি বিকালের পরে ঠিক করে নিয়েছিলাম রুটিন হিসাবে কাজ। আর রুটিন হিসাবে কাজ করলে কিন্তু দেখবে সেই কাজ মানে আগোছালা হবে না, না ঘর আগোছালা হবে না সন্তানের প্রতি। দেখো আমি, তোমরা আমাকে আজকে 1.5 বছর ধরে দেখছো, আমি যতটা পারি মানে সংসার বলো বা সন্তান বলো, বিশেষ করে আগে আমার শ্বশুর বাবাকে তাকে বেশি কেয়ার করতে হয়, না হলে আমার মানুটাও আমার কষ্ট বলছে যে থাক মা যেটা আছে সেটাই খেয়ে নেবো, মানু তো এই যে হাসতে হাসতে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম। আজকে ইঞ্জেকশনটা দিতে গেলে দিতে গিয়ে ভীষণ একটা মজার ব্যাপার হয়েছে। তো সেই কারণে মানে হাসছিলাম। মানুর বাপি বলছে তোমরা তো হাসছো, আমার ভালো লাগছে না, আমি ছেলে মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে মন মেজাজ কিন্তু ভালোও লাগে না। তো বলছে আমি যতক্ষণ না কাজে লাগবো মালিকের থেকে অগ্রিম টাকা নিতেও পারছি না, এত টাকা নেওয়া রয়েছে। আর ওই চায়ের পাতলা ইন্ডাকশনের কড়াই আছে, ওটা তো তোর বাবা নিয়ে আসে, একটা কড়াই কিনতে হবে। ওই কড়াইতে কিছু ভুলভাল বকছিলাম। গামলাই বানাবো কালকে আম পান্না বানাবো না মধু পান্না। কত সুন্দর কচুর শাক। আর কচুর শাক কইস না, কচুর শাক কিন্তু আমি কাটতে পারবো না। ছোলা আছে বাড়িতে। ওরে ছোলা দিলে মুখে কটকট কটকট করবে। কটকট কটকট। কচুর শাক কাটে দিবি তো তোরা? হ্যাঁ, তো কেটে তো দিতে পারবি। উনানে করতে হবে। ছিল নিয়ে আসেনি, আর কোথা থেকে? বুঝলা? আর কোথা থেকে? কচুর শাক দেখছিলা? হ্যাঁ। আরে আগে আমার টিকিটও কত পাওয়া যাবে। বেচারি টিকিট হচ্ছে না। আবার তোমার জন্যই তো বলি আমরা খেতে পারি, ঠিক আছে? খাওয়া তো কত খাইতাম না। কচু খাইতাম না। তো তোমরা ডাইরেক্ট কথা শোনো, ওরা কিভাবে কথা কয়, কই কচু খাইতাম না। তো সেরকম লতি কিনবে বাজারে ঘুরে। মালিক লতি নিতে মালিক বলেছে লতি নিতে, পাট শাক নিতে, ইঁচড় নিতে, বাঙালি মালিক তো। তো বলছে ভাই তুই আমার জন্য কচুর লতি নিয়ে আসবি, তারপরে পাট শাক নিয়ে আসবি, ইঁচড় নিয়ে আসবি। ইঁচড় তো গাছের আছে, ইঁচড় কোনো ব্যাপার নেই, সব নিয়ে যেতে বলে। মিষ্টি নিতে কয় নাই? মিষ্টি পচে যাবে। মিষ্টি পচে যাবে, অনেক দূর না, পাট শাকের 3 দিনের বেশি লাগে। তাই হচ্ছে কত সুন্দর কচুর শাক ছিল দেখে। তো নিয়ে আসি, তোর বাপি কেটে দিত। তোর বাপি এখন যাওয়ার জন্য মন করে গেছে। কচুর শাকটা কি সুন্দর বানিয়েছিল তোমার মামি। ও হ্যাঁ, আমার মামা বাড়ি গিয়ে সেনকে খেলি তো কচুর শাক। তাহলে আমার মামির হাতে কচুর শাক আবার খাইতে হয়, আমি কাটতেও পারবো না। খুব সুন্দর বানিয়েছিল, মিষ্টি। আবার যাবে মামা বাড়ি যাবো, ভালো লেগেছে। সব থেকে একটা বড় কাজ ছিল ইঞ্জেকশন দেওয়া, মানুকে খাওয়ানো, সেটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার রান্নাও হয়ে গেছে। এখন এই যে সকালবেলা বাসি কাজটা তো আমি করি না, বাসি কাজ সব সেরেই রাখি। এই যে গ্যাস মুছে, তোমরা অনেকেই বলেছো বা আমাকে একটা কাকিমা ফোন করেও বলেছে রূপা এখানে একটা সিলভারের কিছু লাগাও। মানুর বাপিকে আমি বলেছি যে টেবিলটার উপরে একটা কিছু মোটা ধরনের দাও, কারণ কাঠটাও তো খুবই কমা কাঠ, জল লাগলে সামনে বর্ষা আছে, এই পাশ দিয়ে প্রচণ্ড মানে ছাট আসে, তো দেখবে কাঠটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ওর বাপি বলছে তুমি একটা মোটা দেখে মানে মোটা টেবিল কভার কিনবে। আমি যে টেবিল কভারে হবে, একটু আগুনের দিশলাইয়ের ছাকা লাগলেই কিন্তু সেই টেবিল কভারটা পুড়ে যাবে। তো এই যে পিছনে যেই কভারটা দেখছো না লাগানো, এটা যদি টেবিলে পারতাম, একদমই পাতলা, যারা ব্যবহার করেছে তারা জানবে। যদি একটু দেশলাইয়ের মানে ছ্যাঁকা লাগে দিশলাই দিয়ে ধরানোর পরে, তো এটা কিন্তু পুড়ে যাবে, এই কারণেই কিন্তু লাগাইনি। তো দেখো সব কাজ কমপ্লিট। এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত মুখে সাবান দিয়ে এসে নাইটিটা ছাড়লাম। সেই বিকালবেলা থেকে কাজ করছিলাম, তো হয়ে যেত কখনই, যদি কারেন্ট না চলে যেত, ঝড় বৃষ্টি যদি না হতো, কখনই
তো এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এইদিকে বাসন টাসন, মানে আমার এর জন্য সকালবেলা বাসি কাজ দেখো না, মানুষ বাপি লিচুগুলো এখানে মানে রেখেছে, বলছে না ফ্রিজে রাখবো না। তো এই যে সব থাল বাসন সব গোছানো, শুধু সকালবেলা উঠে আমি ঘর ঝাড় দিই, উঠান ঝাড় দিই। আর সব থেকে বড় কাজ হচ্ছে, তোমরা জানো আমার এই মানু হওয়ার পরে আজকে 14 বছর ধরে, 14 বছর, কারণ 14 বছর না, মানু আয়রন ওষুধ খাচ্ছে প্রায়, ব্লাড দেওয়ার তো সঙ্গে সঙ্গে দেয় না, আয়রনটা বেশি হয়ে গেলে দেয়। ও আয়রন ওষুধ খাচ্ছে প্রায় 12 বছর, 11-12 বছর ধরে ওষুধটা খাচ্ছে। তো এই যে কাঁচের গ্লাসটাও ধুয়ে এখন উপর করে এখানে সুন্দর করে রেখে দেবো, কারণ এটাই তো আমার ঘুম থেকে উঠে দরজা খুলেই ঠাকুর প্রণাম করে আগে এটা হাতে নিই, আবার রাত্রিবেলা ভালো করে ধুয়ে রেখে দিই। মানে এই গ্লাসটা বা আরও অন্য গ্লাসগুলো ভেঙে গেছে, আবার আনতে হবে গ্লাস ওর জন্যে। তো এই হচ্ছে কথা। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকালবেলা এই গ্লাসটা আমার হাতে ওঠে, দিন শুরু, রাত্রিবেলাও এই গ্লাসটা শেষ হয়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। চলো টাটা।